প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি কিংবা মুগ্ধ এবং স্নিগ্ধ একই ব্যক্তি দাবি করে একটি তথ্য। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে, আর সেই বিষয়টা হচ্ছে যে শহীদ বীর সেই মুগ্ধকে নিয়ে এখন একটা ইস্যু ক্রিয়েট হয়েছে যে আসলেই কি মুগ্ধ মারা গেছে, না মুগ্ধই সেই তার ভাই স্নিগ্ধ, না তারা দুজনই একজন, না তাদের নাম পাল্টানো হয়েছে। সম্মানিত দর্শকরা, সকল কিছু মিলিয়ে এক ভিন্ন পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে একটা রিপোর্ট আপনাদের জন্য রেখেছি, যে রিপোর্টটা যদি আপনারা দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে আসলেই কি মুগ্ধ মারা গেছে, না মুগ্ধই স্নিগ্ধ, না এটার পিছনে অন্য কোনো চক্রান্ত তারা সাজাচ্ছে যাতে পরিস্থিতিটা একটু ভিন্ন দিকে ঘোরানো যায়। বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন প্রোফাইল থেকে এই মুহূর্তে ব্যাপক পরিমাণে পোস্ট করা হচ্ছে যে মীর মুগ্ধ মারা যায় নাই, সে বেঁচে আছে, মুগ্ধই স্নিগ্ধ। এই সকল কিছু মিলিয়ে এখন পরিস্থিতিটা একটু ভিন্ন রকম। তো চলুন আমরা একটু প্রতিবেদন আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে আসলেই কি মীর মুগ্ধ বেঁচে আছে কিনা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। চলুন ভিডিওর সামান্য অংশ দেখি। সারা দেশে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। দমন পীড়নে স্বৈরাচার আখ্যা পাওয়া দলটির হাতে প্রাণ হারাতে হয়েছে অনেক নিরস্ত্র শিক্ষার্থীকে। এর মধ্যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, জুলাই বিপ্লবের একজন বীর শহীদ। সম্প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি কিংবা মুগ্ধ এবং স্নিগ্ধ একই ব্যক্তি দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার 20 নভেম্বর রাত থেকে মুগ্ধর মৃত্যুর বিষয়টি নিয়ে বিতর্কিত দাবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি অনুযায়ী মুগ্ধ এবং স্নিগ্ধ আসলে একই ব্যক্তি এবং মুগ্ধ নামে কেউ ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মীর মুগ্ধ নামের কেউ শহীদ হননি। তবে ঘটনার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর ফ্যাক্ট চেকিং পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ। 18 জুলাই উত্তরার আজবপুরে বিক্ষোভকারীরা পিপাসার্ত হয়ে পড়লে তিনি তাদের জন্য পানীয় খাবার নিয়ে ছুটে যান। মৃত্যুর 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় তিনি বিক্ষোভকারীদের পানির বোতল এবং বিস্কিট বিতরণ করছেন। বিকেল 5টার দিকে উত্তরার আজমপুরে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবার মুগ্ধর শাহাদাত বরণ তার আগের দৃশ্য বাংলাদেশের প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 29 জুলাই দেশের একটি শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মুগ্ধ 2023 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতক শেষ করেন। ঢাকায় ফিরে মার্চ মাসে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে তিনি MBA করছিলেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি। প্রতিবেদনটিতে আরো বলা হয়, 18 জুলাই উত্তরায় আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মুগ্ধ। সেদিন তিনি লেমিনেটিং করা বিউপির আইডি কার্ড অর্থাৎ পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রেখেছিলেন। গুলি লাগার পর আইডি কার্ডের ভেতরে রক্ত ঢুকেছিল, রক্ত শুকিয়ে গেছে। মুগ্ধর পরিবারের সদস্য। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। তো সকল কিছু মিলিয়ে, সকল গুজব নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। তবে আসলে কি বর্তমান সময়ে গুজবে অনেকটা মনে করেন যে ভরে গেছে, মানুষ বিভিন্ন প্রকার তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে, আর আমরাও সেটা শেয়ার করা শুরু করেছি। আসলেই কি তথ্যটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই আমরা করি না। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।